এটি একটি শ্যাঙ্কের ওয়ে ফিডার, যেটা কিনা আমরা প্লাগের জন্য ব্যবহার করতেছি। তো এখানে দেখেন ডিসপ্লেতে S3 লেখা উঠে আছে। এই S3 লেখাটা কি, এটার জন্য ম্যানুয়াল দেখলে আমরা পেয়ে যাবো S3 ওয়ে ফিডারটা কিসের জন্য ব্যবহার করা হয়। প্যানেলে একটি লাগানো আছে লিস্ট অফ ইভেন্ট, যে S3 স্কেল মেনটেন্যান্স অন, এবং বাকি আরও অনেকগুলো ইভেন্টের লিস্ট এখানে দেওয়া আছে। পাশাপাশি যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের যদি এটা হাতে না থাকে তাহলে আমরা কিভাবে দেখব, আমরা দেখার জন্য আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাবল পেপারের মতো বা ডাবল বক্সের মতো যেই বাটনটি রয়েছে, এটাতে আমরা চাপ দিব। এখানে দেখেন ইভেন্ট ডিসপ্লে ইভেন্ট লিখে চলে আসছে। তো S3 ডিসপ্লে ইভেন্ট, তো আমরা এখানে যে এন্টার আছে এন্টারে চাপ দেব। মেনটেন্যান্স স্কেল রান, এই ইভেন্টটি দেখাচ্ছে এখানে। তো এইভাবে আমরা দেখতে পারবো যে আমাদের কি ইভেন্ট, এবং এই অনুযায়ী আমরা নেক্সট পদক্ষেপ নিতে পারবো। এবং বের হওয়ার জন্য আমরা এটাতে চাপ দেব, যে এটাতে প্রবেশ করছিলাম আর এটা খরচ দেওয়া আছে, এটাতে দিলেই আমরা মেন ডিসপ্লেতে চলে আসব। আরেকটি দেখাই, এই হলো আমাদের আরেকটি ক্লিংকের ওয়ে ফিডার। এই ক্লিংকের ওয়ে ফিডারও দেখেন ঠিক এখানে আরেকটি লেখা রয়েছে L2। অলরেডি আমরা আপনাদের লিস্টে দেখিয়েছি L2 মানে কি। তা আমরা এখন এটা মনিটর থেকে দেখব। ডিসপ্লে ইভেন্ট এন্টার, মানে লোড মিনিমাম, মানে মিনিমামের থেকে লোডটা কম আছে, সেই জন্য এই ফল্টটা আসছে। তো এটার জন্য আমরা কী করবো, আমাদের লোড বাড়াতে হবে। তো এইভাবে আমরা এই ফল্টগুলো বা ইভেন্টগুলো কী আছে এটা আমরা দেখতে পারবো খুব সহজে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।